টেকনোলজি খুব দ্রুত ডেভেলপ হচ্ছে অ্যান্ড হ্যাকিং গ্যাজেটগুলো খুবই দ্রুতই আপগ্রেড হচ্ছে। তো 2024 এসে কোন কোন হ্যাকিং গ্যাজেটগুলো এখনও পর্যন্ত হ্যাকাররা ব্যবহার করছে কিংবা অন দ্য টপ আছে সেগুলো আমরা দেখব। ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হলো ফ্লিপার জিরো। যারা আপনারা হ্যাকিং শিখছেন কিংবা যারা শিখেনও না, যাদের ইন্টারেস্ট আছে তারাও কিন্তু জানেন ফ্লিপার জিরো সম্পর্কে। এটা মেইনলি একটা টুল যে গ্যাজেটের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ওয়াইফাই থেকে শুরু করে বিভিন্ন রিমোট কন্ট্রোল যে কারগুলো আছে, কিংবা আপনি বলতে পারেন যে এর ভিতরে এমন কিছু ফাংশনালিটি আছে, আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এগুলোর যে কার্ড, এগুলো আপনি ক্লোন করতে পারবেন, মানে ওর যে সিগন্যাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা খুবই ডেঞ্জারাস একটা টুল অ্যান্ড এটা হ্যাকাররা মেইনলি ইউজ করে বাইরের কান্ট্রিগুলোতে। বাংলাদেশে এটা পাবেন না, বাংলাদেশে আপনার এটা লিগাল না, ঠিক আছে। দেন 2 নম্বর যে টুল আছে সেটা হলো ইউএসবি রাবার ডাকি। এই প্রথম যে দুইটা টুল বলছি এই দুটো অনেকে জানেন, এর পরবর্তী টুলগুলো আপনারা নাও জানতে পারেন, তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। 2য় নম্বর যে টুল এটা হলো ইউএসবি রাবার ডাকি। এটা দেখতে হুবহু ইউএসবি পেন ড্রাইভ এটার মতো দেখতে, তবে এটার মেইন ফাংশনালিটি হলো এটা ইনোসেন্স আপনার দেখলে মনে হবে, তবে এটা যদি আপনি আপনার ডিভাইসে ইনজেক্ট করেন কিংবা আপনি যদি এটা প্লাগ ইন করেন সেক্ষেত্রে এটা কী হবে, আপনার ডিভাইসের ভিতরে একটা ব্যাকডোর ক্রিয়েট করবে কিংবা কি লগার সেট আপ করে দিতে পারে, ভাইরাস ম্যালওয়্যার এর ভিতরে ইনজেক্ট করা থাকতে পারে। তো খুবই সাবধান থাকতে হবে এটা সম্পর্কে। অ্যান্ড এটা ব্যবহার করা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। সাপোজ আপনার বাসার সামনে আমি একটা ইউএসবি রাবারটাকে যদি ফেলে আসি, দেখলে তো মনে হবে যে এটা সিম্পল পেন ড্রাইভ। তো আপনি কী করতে পারেন, আপনি এটা নিয়ে আপনার বাসার যে ল্যাপটপ কিংবা পিসি আছে ওইটার ভিতরে যদি প্লাগ ইন করেন কিংবা ইনজেক্ট করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কম্পিউটারটা হ্যাক হয়ে গেছে। আরও কিছু ফাংশনালিটি হলো এটার মাধ্যমে আপনি স্যাম ডাটাবেস যেটা আছে ওটার ভিতর থেকে পাসওয়ার্ডগুলো ক্যাপচার করে নিতে পারেন। 3 নম্বর যে টুল সেটা হলো রেসবেরি পাই, এ কম্প্যাক্ট পাওয়ার হাউস। তো রেসবেরি পাই সম্পর্কে অনেকে জানেন যে রেসবেরি পাই ব্যবহার করা হয় ছোট্ট একটা ডিভাইস, যেটা হার্ডওয়্যার বেসিস, দেখলে মনে হয় যে কোনো একটা হার্ডওয়্যারের অংশ। তো ওইটার ভিতরে আমরা ডিসপ্লে সেট করার মাধ্যমে ওর ভিতরে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, কালি লিনাক্স কিংবা প্যারোট ওএস, ইভেন উবুন্টু আমরা ওর ভিতরে সেট আপ করতে পারি অ্যান্ড ওইটা খুবই হ্যান্ডি অ্যান্ড ইজিলি ক্যারিয়েবল। তো আপনি যে কোনো জায়গায় ওটা নিয়ে যেতে পারবেন অ্যান্ড পেন টেস্ট করতে পারবেন। ইভেন যেহেতু অনেকগুলো টুল ইউজ করা যায়, কালির মোস্ট অফ টুল ওর ভিতরে ইউজ করা যায়, তো সেক্ষেত্রে এমআইটিএম, ম্যান ইন দ্য মিডল ডাটা, ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং সব কিছু ওর ভিতরে করতে পারবেন। দেন 4 নম্বর যে টুল সেটা হলো কিংবা গ্যাজেট সেটা হলো ওয়াইফাই অ্যাডাপ্টার। তো ওয়াইফাই হ্যাকিং কিংবা ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওয়াইফাই অ্যাডাপ্টার। তবে আমরা বাসা বাড়িতে এমনিতেই যে অ্যাডাপ্টারগুলো ইউজ করি, এইটা অ্যান্ড ওয়াইফাই যে অ্যাডাপ্টার আমি কথা বলছি এটার ভিতরে অনেক পার্থক্য। ফার্স্ট অফ অল দেখতে হবে যে ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য আপনার যে ওয়াইফাই অ্যাডাপ্টার হবে সেটার ভিতরে দুটো ফাংশনালিটি থাকতে হবে। ওকে, প্রথম ফাংশনালিটি হলো প্যাকেট ইনজেকশন অ্যান্ড 2 নম্বর হলো প্যাকেট ক্যাপচার। তো আপনার যে ওয়াইফাই অ্যাডাপ্টার এটার ভিতরে যদি এই দুটো ফাংশনালিটি থাকে তাহলে আপনি ইজিলি এটার মাধ্যমে ওয়াইফাই হ্যাকিং কিংবা ওয়্যারলেস পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন লিগাল পারপোজে, ঠিক আছে। দেন 5 নম্বর টুল, এই টুলটা হলো হ্যাকার F1। তো হ্যাকার F1 টুলটা মেইনলি ব্যবহার করা হয় রেডিও ফ্রিকোয়েন্সিগুলো ক্যাপচার করার জন্য কিংবা রেডিও কমিউনিকেশনগুলোর ভিতরে স্নিফিং করার জন্য। তো হ্যাকার F1-এর ভিতরে আপনি আরও কিছু ফাংশনালিটি আছে, যেমন মনে করুন যে বাংলালিংক গ্রামীণ যে টাওয়ার আছে এর ভিতরে অনেকে আমরা ওভার কলে কথা বলি, তো এই কলগুলো এর ভিতরে ক্যাপচার করা পসিবল হয়। তবে এগুলো যে টুলগুলো আমি বলছি এগুলো একটাও বাংলাদেশে পাবেন না, সবগুলো ইন্ডিয়াতে কিছু টুল আছে অ্যান্ড মোস্ট অফ বাইরের কান্ট্রিগুলোতে আছে, ঠিক আছে। আর অবশ্যই যদি এগুলো ইউজ করেন লিগাল পারপোজে ইউজ করবেন। অ্যান্ড দেন আরেকটা আছে সেটা হলো রেডিও সিগন্যাল হ্যাক করতে পারবেন, মানে রেডিও সিগন্যালের ভিতরে আপনি এর ভিতরে ক্যাপচার করে এটার পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। দেন 6 নম্বর যে টুল আছে সেটা হলো ওয়াইফাই পাইনঅ্যাপেল। তো ওয়াইফাই অ্যাডাপ্টার ওয়াইফাই পাইনঅ্যাপেলের ভিতরে অনেক পার্থক্য আছে। ওয়াইফাই পাইনঅ্যাপেল মেইনলি ইউজ করা হয় ডাইনামিক হটস্পট হানিপট হিসেবে। তো পেনিট্রেশন টেস্টিংয়ের ভিতরে সাপোজ আপনি একটা কোম্পানির ভিতরে ইন্টারনাল পেনিট্রেশন টেস্টিং করছেন, তো সেক্ষেত্রে কী হতে পারে, ওয়াইফাই কিংবা নেটওয়ার্কের ভিতরে কোনো হিডেন ভালনারেবিলিটি আছে কিনা এইটার মাধ্যমে আপনি দেখতে পারেন। অ্যান্ড এটা অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট কাজ করে। যারা জানেন না অ্যাক্সেস পয়েন্ট কি, আমি এটা এক্সপ্লেন করছি। অ্যাক্সেস পয়েন্ট মেইনলি সাপোজ আপনার কাছে যে রাউটার আছে সেই রাউটারের যে রেঞ্জ, মানে আপনার নেটওয়ার্ক কানেকশন আপনার সাথে ইস্টাবলিশ করতে পারে কিংবা আপনি কানেকশন বিল করতে পারেন 30 মিটার পর্যন্ত। তো এটা কি করবে, যদি আপনি আপনার রাউটারের মাধ্যমে কানেক্ট করে এটা অ্যাক্সেস পয়েন্টের দূরে রাখেন, তো সেক্ষেত্রে এটা 50 মিটার 60 মিটারও রেঞ্জ কভার করবে, ঠিক আছে, আপনার ওয়াইফাইয়ের যে রেঞ্জ। তো অ্যাজ এ অ্যাক্সেস পয়েন্ট এটা কাজ করে। অ্যান্ড দেন যদি কোনো ইউজারের ল্যাপটপ অ্যান্ড নেটওয়ার্কের ভিতরে এটা আপনি মাঝখানে রাখেন তাহলে কী হতে পারে, ওই নেটওয়ার্কের ভিতরে কোনো যদি ভালনারেবিলিটি থাকে তাহলে এটা ইজিলি ক্যাপচার করে আপনার ইউজার অ্যান্ড নেটওয়ার্কের আরও যারা যে কাজগুলো করছে সবগুলো কিন্তু এখানে ক্যাপচার করে দেখা সম্ভব হয়, ঠিক আছে। অ্যান্ড 7 নম্বর যে টুল সেটা হলো ইউবারটুথ অন। তো ইউবারটুথ শুনতে অনেকটা ব্লুটুথের মতো, অবশ্যই এটা ব্লুটুথ হ্যাকিংয়ের জন্য ইউজ করা হয়। অ্যান্ড ব্লুটুথের পেন টেস্ট করার জন্য এটা মেইনলি ইউজ করা হলেও এর ভিতরে কিছু ফাংশনালিটি আছে, যেমন এর মাধ্যমে আপনি
চারপাশে কোনো মানুষের ব্লুটুথ অন আছে মিস্টেকেনলি কিংবা কোনোভাবে অন করছে, তো সেই টাইমে তারা কোন ফাইলগুলো শেয়ার করছে আপনি এইটাও ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড দে ওই ব্লুটুথ কানেকশন যে ডিভাইস থেকে ওপেন হচ্ছে সেই ডিভাইসের কোন কোন অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে কিংবা সেই ডিভাইসে কোন কোন ভার্সন ইউজ করা হচ্ছে অ্যাপ্লিকেশনের, সেগুলো আপনি দেখতে পারেন। দেন 8 নাম্বার যে টুলটা আছে কিংবা গ্যাজেট আছে সেটা হলো পিজোজ ইনফ্রারেড। তো পিজোজ ইনফ্রারেড এই টুলটার মাধ্যমে আপনি রিমোট কন্ট্রোল মেশিন তৈরি করতে পারবেন। সাপোজ আপনার কাছে একটা রিমোট আছে অ্যান্ড সেই রিমোটের মাধ্যমে আপনি এসি কন্ট্রোল করেন কিংবা আপনি টিভির যে চ্যানেলগুলো পরিবর্তন করেন, তো ওই টিভির রিমোটগুলোতে ইনফ্রারেড রশ্মি থাকে। আপনি যদি জানেন যে রিমোটে প্রেস করার পরে আপনি যদি আপনার ক্যামেরা অন করেন আর দেখার চেষ্টা করেন ওই যেখান থেকে লাইটটা যায় ওইখানে দিলে কিন্তু আপনি দেখতে পান যে ওইখানে একটা লাইট দেখা যাচ্ছে যেটা খালি চোখে দেখা যায় না। তো এটা হলো ইনফ্রারেড রে। তো এই রেটা সে ক্যাপচার করতে পারে অ্যান্ড রেপ্লিকেট কিংবা ক্লোন করতে পারে। টিভি কিংবা এসি এটার যে রিমোট কন্ট্রোল কিংবা যে রিমোট, ওই রিমোটের যে ইনফ্রারেড রশ্মি ঠিক ওইটা হুবহু ক্লোন করে আমরা এটা ইউজ করতে পারি। তো এটা কী হবে, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা রিমোটলি কন্ট্রোল করা সম্ভব এইটার ইনফ্রারেডটা ক্যাপচার করে এটা কন্ট্রোল করা পসিবল, ঠিক আছে। তো এইটা কী করে, এটা ইনফ্রারেডটা ক্যাপচার করে অ্যান্ড ক্লোন করে নিজের ডিভাইসের ভিতরে সেট আপ করে, ঠিক আছে। দেন এইটা দিয়ে আপনি ওই ডিভাইসগুলো ইজিলি ক্যাপচার করতে পারবেন কিংবা আপনি কন্ট্রোল করতে পারবেন। সো ওভারঅল এইটা আমরা দেখলাম যে কোন কোন টুল কিংবা কোন কোন গ্যাজেটগুলো 2024 এসে এখনও পর্যন্ত হ্যাকাররা ইউজ করছে অ্যান্ড ইন্টারনাল পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এই টুলগুলো। সো সবাই এটা লিগাল পারপাস ইউজ করবেন।